নমস্কার, আমি অর্পিতা। ভাগ্যদর্পণে অর্পিতাজি চ্যানেলে আমার সমস্ত বৃশ্চিক রাশির পরিবারকে জানাই আন্তরিক স্বাগত। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, আপনারা তো স্বভাবগতভাবেই ভীষণ রহস্যময় তীব্র অনুভূতির অধিকারী এবং যে কোনো সত্যের শেষ দেখে ছাড়েন। আপনাদের ভেতরে একটা অদ্ভুত সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন, বিগত বেশ কিছুদিন ধরে আপনাদের জীবনে এক অদ্ভুত ওলটপালট চলছে? আপনি যাদের নিজের ভেবে আগলে রাখছিলেন, তারা হঠাৎ করে চরম স্বার্থপরতা দেখাচ্ছে। আপনার কঠোর পরিশ্রমের পরেও ভাগ্যের চাবিকাঠি শেষ মুহূর্তে যেন কোথাও আটকে যাচ্ছে, আর মনের ভেতর একটা অদ্ভুত একাকিত্ব বা উদাসীনতা গ্রাস করছে। আমাদের সনাতন ধর্ম এবং বৈদিক জ্যোতিষ বলে, এই পৃথিবীতে কোনো ঘটনাই কারণ ছাড়া ঘটে না। আমাদের এই জন্মে পাওয়া তীব্র মানসিক কষ্ট, বিশ্বাসঘাতকতা এবং হঠাৎ পাওয়া সাফল্য সব কিছুই আগে থেকে নির্ধারিত থাকে আমাদের পূর্বজন্মের কর্মের খাতায়। আর এই 2026 সালের জুন মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এক যুগান্তকারী মাস হতে চলেছে। এই মাসে মহাকাশে এমন এক বিরল মহাজাগতিক সংযোগ তৈরি হচ্ছে, যা সরাসরি আপনার ওই পূর্বজন্মের গোপন কর্মের খাতাটিকে খুলে দিতে চলেছে। এই জুন মাসের 2 তারিখেই ধনের কারক দেবগুরু বৃহস্পতি আপনার নবম ভাব অর্থাৎ ভাগ্য, ধর্ম, দূরযাত্রা এবং গুরুর ঘরে প্রবেশ করে পরম উচ্চস্থ হচ্ছেন। একে বলা হয় ভাগ্যোদয় যোগ। কিন্তু অন্যদিকে কর্মফলদাতা শনি এবং মায়াবী রাহু আপনার পঞ্চম ভাব অর্থাৎ প্রেম, বুদ্ধি এবং পূর্বজন্মের ঘরে বসে আছেন। এই গ্রহগত অবস্থানে ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেটা চাকরি হোক, টাকা পয়সা, প্রেম, ভালোবাসা, পড়াশোনা বা স্বাস্থ্য, সব জায়গাতেই পূর্বজন্মের কোনো না কোনো বড় কার্মিক হিসাব চুকাতে হবে। আজকের এই মহাপর্বে আমরা বৃশ্চিক রাশির জীবনকে একদম গভীরভাবে বিশ্লেষণ করব। আমরা জানব এই জুন মাসে আপনার আর্থিক স্থিতি, প্রেম, পরিবার, তরুণ প্রজন্মের ব্রেকআপ এবং নতুন প্রেমের রহস্য নিয়ে। ছাত্র জীবন এবং স্বাস্থ্যের আড়ালে পূর্বজন্মের কোন রহস্য কাজ করছে। সাথে থাকবে কিছু গল্প, বাস্তব উদাহরণ এবং এই কর্মের বন্ধন থেকে মুক্তির অব্যর্থ প্রতিকার। ভিডিওটি অনেক বড় এবং তথ্যবহুল হতে চলেছে, তাই নিজের জীবনের স্বার্থে একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। আর্থিক স্থিতি এবং ভাগ্য, পূর্বজন্মের ধন এবং ঋণ রহস্য। চলুন প্রথমেই আসি বৃশ্চিক রাশির অন্যতম গুরুত্বপূর্ণ দিক, আর্থিক স্থিতি, সঞ্চয় এবং ভাগ্য নিয়ে। জুন 2026-এ দেবগুরু বৃহস্পতি আপনার নবম বা ভাগ্য ঘরে উচ্চস্থ হয়ে আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ ধন স্থানকে এবং পঞ্চম ঘরকে পূর্ণ দৃষ্টি দেখছেন। এর ফলে আপনার দীর্ঘদিনের আটকে থাকা কোনো পৈতৃক সম্পত্তি উদ্ধার বা ভাগ্যের জোরে হঠাৎ বড় কোনো আর্থিক লাভের সুযোগ তৈরি হতে পারে। কিন্তু পঞ্চম বা বুদ্ধির ঘরে শনি এবং রাহুর জুতি ইঙ্গিত দিচ্ছে যে শেয়ার বাজার বা লটারি জাতীয় ফাটকার কারবারে হঠাৎ বড় কোনো লোকসানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। পূর্বজন্মের সংযোগ কি আছে? নবম ভাব হলো আমাদের পূর্বজন্মের পুণ্য এবং উচ্চস্থ বৃহস্পতি ইঙ্গিত দিচ্ছে যে পূর্বজন্মে আপনি আধ্যাত্মিক সাধনা এবং অসহায় মানুষের কল্যাণে নিঃস্বার্থ সেবা করেছিলেন, যার সুফল এই জুন মাসে আপনি হঠাৎ কোনো বড় সুযোগ বা ঐশ্বরিক ধনলাভের মাধ্যমে পাবেন। কিন্তু পঞ্চম ঘরে শনি এবং রাহু হলো পূর্বজন্মের কার্মিক খাতা। যদি এই মাসে আপনার কষ্টার্জিত টাকা ভুল সিদ্ধান্তের কারণে হঠাৎ কোনো জায়গায় আটকে যায় বা চেনা কোনো মানুষ আপনাকে বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার বড় কোনো আর্থিক ক্ষতি করে, তবে বুঝবেন এটা আপনার পূর্বজন্মের কোনো দেনা পাওনার হিসাব কাটাকুটি হচ্ছে। একটি বাস্তব জীবনের গল্প বলি। প্রাচীনকালে এক রাজ্যের অত্যন্ত চতুর কোষাগার রক্ষক ছিলেন। তিনি নিজের বুদ্ধির জোরে এক পরম ধার্মিক বণিকের সমস্ত মালামাল ও গুপ্ত ধন রাজকীয় কর ফাঁকি দিয়ে মিথ্যে অপবাদে বাজেয়াপ্ত করেছিলেন। সেই বণিকটি নিরুপায় হয়ে কেঁদে ঈশ্বরের কাছে এই অন্যায়ের বিচার চেয়েছিলেন। পরবর্তী জন্মে সেই চতুর কোষাগার রক্ষক বৃশ্চিক রাশিতে জন্ম নেন। এই জন্মে তিনি খুব সৎ, সাহসী এবং আধ্যাত্মিক মানুষ ছিলেন। কিন্তু জুনের এই কার্মিক মাসে ওনার এক অতি চেনা বিশ্বস্ত বন্ধু ওনাকে এক লোভনীয় স্কিমে টাকা ইনভেস্ট করতে বলে এবং ওনার সমস্ত জমানো পুঁজি নিয়ে উধাও হয়ে যায়। সেই বন্ধুটি আর কেউ নন, পূর্বজন্মের সেই বঞ্চিত ধার্মিক বণিকের আত্মা, যিনি এই জন্মে নিজের উপর হওয়া আর্থিক ক্ষতি সুদে আসলে উসুল করে নিলেন। বাস্তব উদাহরণ এবং পরামর্শ দিই। বৃশ্চিক রাশির জাতকরা কাউকে একবার বিশ্বাস করলে নিজের সবটা উজাড় করে দেন। জুন মাসে আপনার সাথেও এমন হতে পারে। হয়তো কোনো পুরনো আটকে থাকা প্রজেক্ট থেকে হঠাৎ বড় টাকা আপনি পেলেন, যা বৃহস্পতির স্বীকৃতি। আবার উল্টো দিকে কোনো মানুষের মিষ্টি কথায় ভুলে আপনি বড় কোনো লোকসানের সম্মুখীন হলেন।
পরামর্শ কি দেব? এই জুন মাসে শেয়ার বাজার, লটারি বা যে কোনো শর্টকাটে টাকা উপার্জনের রাস্তা থেকে সম্পূর্ণ দূরে থাকুন। ইনভেস্টমেন্ট করার আগে নিজের বুদ্ধি ব্যবহার করুন। যদি কোনো আর্থিক ক্ষতি হয়েও যায় তবে তীব্র ক্রোধে ফেটে পড়বেন না। মহাবিশ্ব আপনার কাঁধ থেকে পূর্বজন্মের একটি বড় কার্মিক ঋণের বোঝা নামিয়ে দিয়ে আপনাকে হালকা করল। আসবো পরবর্তী আলোচনা প্রেম, বিবাহ, ব্রেকআপ এবং নতুন প্রেমের কার্মিক রহস্য নিয়ে। এবার আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আজ আমাদের বৃশ্চিক রাশির তরুণ প্রজন্মকে সবচেয়ে বেশি মানসিক কষ্টে রাখছে। প্রেম, ভালোবাসা, হঠাৎ হওয়া ব্রেকআপ এবং তার আড়ালে থাকা পূর্বজন্মের কার্মিক রহস্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত তীব্র এবং প্যাশনেট হন। আপনারা যাকে ভালোবাসেন তাকে নিজের আত্মা মনে করেন, কিন্তু এই জুন মাসে শনি এবং মায়াবী রাহুর যুতি সরাসরি আপনার পঞ্চম ভাব অর্থাৎ প্রেমের ঘরের উপর বসে আছে। এর ফলে বহু বৃষরাশির ছেলেমেয়ে আজ তীব্র ভুল বোঝাবুঝি, প্রতারণা, থার্ড পার্টি বা হঠাৎ হওয়া ব্রেকআপের যন্ত্রণার মধ্য দিয়ে ঝুলছেন। আপনারা প্রতিনিয়ত প্রতিশোধের আগুনে পুড়ছেন আর ভাবছেন, আমি তো ওকে ঈশ্বরের মতো ভালোবেসেছিলাম, আমার সব গোপন রহস্য ওর পায়ে সঁপে দিয়েছিলাম, তাও কেন ও আমায় এভাবে মাঝপথে ধোঁকা দিয়ে চলে গেল? কার্মিক ব্রেকআপের আসল কারণ হলো পূর্বজন্মের কার্মিক কানেকশন। জ্যোতিষশাস্ত্রে যখন পঞ্চম ঘরে শনি রাহুর সাবজ্যোতি চলে তখন বুঝতে হবে আপনার জীবনে যে প্রেমটি এসেছিল সেটি আসলেই একটি অত্যন্ত জটিল কার্মিক রিলেশনশিপ ছিল। পূর্বজন্মে হয়তো আপনি মঙ্গলের তীব্র অহংকারে বা সন্দেহের বশে আপনার কোনো এক পরম প্রেমিক বা প্রেমিকার মনে তীব্র আঘাত দিয়েছিলেন, ওনাকে কোনো কারণ ছাড়াই সামাজিকভাবে অপমান করেছিলেন এবং ওনার তীব্র কান্নাকেও অবহেলা করেছিলেন। সেই অবহেলিত আত্মাটি মৃত্যুর আগে ঈশ্বরের কাছে এই তীব্র যন্ত্রণার বিচার চেয়েছিলেন। পরবর্তী জন্মে সেই অহংকারী প্রেমিক বা প্রেমিকা এই বৃশ্চিক রাশিতে জন্ম নেন। এই জন্মে তিনি সম্পর্কে অত্যন্ত একনিষ্ঠ, কিন্তু জুনের মতো এক বিশেষ কার্মিক মাসে ওনার জীবনে আসা সেই পরম প্রিয় মানুষটি ওনাকে কোনো স্পষ্ট কারণ ছাড়াই তীব্র অবহেলা করতে শুরু করে এবং ওনার সমস্ত গোপনীয়তা অন্য মানুষের কাছে ফাঁস করে দিয়ে ওনাকে ব্লক করে দিয়ে চলে যায়। বৃশ্চিক রাশির জাতকটি তীব্র যন্ত্রণায় লজিক খুঁজে পান না যে কেন ওনার সাথে এমনটা হলো। তুলা বা মেষের মতো নয়, বৃশ্চিক রাশির জাতকরা ব্রেকআপ হলে সহজে ভুলতে পারেন না এবং মনে মনে প্রতিশোধের ছক কষেন। কিন্তু মনে রাখবেন, সেই চলে যাওয়া মানুষটি আসলে আর কেউ নয়, পূর্বজন্মের সেই অপমানিত আত্মা। তিনি এই জন্মে আপনার জীবনে এসেছিলেন এক তীব্র আকর্ষণ তৈরি করে শুধু ওনার পূর্বজন্মের সেই অপমানের হিসেব সুদে আসলে চুকিয়ে নিতে। যেই হিসেব শেষ হলো উনি কোনো অনুশোচনা ছাড়াই আপনাকে ছেড়ে চলে গেলেন। ব্রেকআপের যন্ত্রণা থেকে ভালো থাকার মন্ত্র বলুন। প্রতিশোধের আগুন শান্ত করুন। আপনি যদি ওনাকে ঘৃণা করেন বা ওনার ক্ষতি করার চেষ্টা করেন তবে ওনার সাথে আপনার নেতিবাচক কার্মিক বন্ধন আরও শক্ত হবে, যা আগামী জন্মেও আপনাকে ভোগাবে। তাকে মনে মনে ক্ষমা করে মুক্ত করে দিন। নিজের এনার্জিকে রূপান্তর করুন। বৃশ্চিক রাশির বন্ধুরা, আপনার ভেতরের এই তীব্র যন্ত্রণাকে প্রতিশোধে না বদলে নিজের কেরিয়ার, আধ্যাত্মিক সাধনায় রূপান্তর করুন। জানবেন, ঈশ্বর আপনাকে ওই ব্যক্তির ঋণ থেকে মুক্ত করলেন বলেই সে চলে গেছে। সময়ের বিচারকে বিশ্বাস করুন। আজ যে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার মন নিয়ে খেলা করলো, প্রকৃতি তার হিসেব ঠিক সময় বুঝে নেবে। নতুন প্রেম কি আসবে? কিভাবে যাচাই করবেন সে আপনার যোগ্য কিনা? জুন 2026-এ নবম ঘরে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির অমৃত নবম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে রাহু শনির নেতিবাচকতাকে অনেকটাই প্রশমিত করবে। তাই মাসের দ্বিতীয় ভাগে অনেকের জীবনেই এক অত্যন্ত পরিপক্ক আধ্যাত্মিক এবং সৎ মানুষের আগমন ঘটতে পারে। কিন্তু এবার আর শুধু শারীরিক আকর্ষণ বা তীব্র মোহ দেখে ভুল করলে চলবে না। নতুন মানুষটি আপনার যোগ্য কিনা তা যাচাই করার 3টি নিয়ম। টাইম টেস্ট বা সময়ের পরীক্ষা। বৃশ্চিক রাশির জাতকরা খুব তাড়াতাড়ি রহস্যের আকর্ষণে অন্ধ হয়ে যান। নতুন কাউকে ভালো লাগলে তাকে অন্তত 4 মাস সময় দিন। হুট করে নিজের সমস্ত গোপন কথা বা ইমোশন তার সামনে প্রকাশ করবেন না। বিশ্বস্ততার পরিমাপ করুন। লক্ষ্য করুন সে আপনার ইনসিকিউরিটিকে সম্মান করছে কিনা, নাকি আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে।
যে ব্যক্তি আপনার খারাপ সময়ে আপনার পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারে সে কখনো পারে না, সে কখনো আপনার প্রকৃত সঙ্গী হতে পারে না। এনার্জি ভাইবস ম্যাচ করছে কিনা দেখুন। যার সাথে কথা বলার পর আপনার মনের রাগ ও অস্থিরতা শান্ত হয় এবং জীবনের প্রতি পজিটিভিটি বাড়ে, সেই আপনার প্রকৃত সঙ্গী। যার কারণে আপনার মনে শুধু সন্দেহ আর ইনসিকিউরিটি তৈরি হয়। সে দেখতে যতই আকর্ষণীয় হোক এবং সে আপনার জন্য আরেকটি কার্মিক নতুন ফাঁদ হতে পারে। তাই সচেতন হন, তার থেকে দূরে থাকুন। আসবো প্রেম ব্রেকআপের পেছনের সেই গোপন একটি গল্প বা দ্য কার্মিক স্টোরি। বৃশ্চিক রাশির বন্ধুরা, আপনাদের মনের এই তীব্র কষ্ট এবং লজিকহীন ব্রেকআপের পেছনে আসল আধ্যাত্মিক সত্যটি বোঝানোর জন্য সনাতন দর্শনের আদলে একটি ছোট্ট পূর্বজন্মের গল্প বলি। মনোযোগ দিয়ে শুনবেন। প্রাচীনকালে এক পাহাড়ি রাজ্যের এক অত্যন্ত প্রভাবশালী ও বীর সেনাপতি ছিলেন। তিনি যেমন সাহসী ছিলেন তেমনই ছিলেন চরম সন্দেহপ্রবণ আর অধিকারপ্রবণ। ওনার এক রূপবতী স্ত্রী ছিলেন যিনি ওনাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। কিন্তু সেনাপতি মহাশয় ওনার তীব্র মঙ্গলের অহংকারে নিজের স্ত্রীকে সারাক্ষণ সন্দেহের চোখে দেখতেন। ওনার মনে হতো স্ত্রী বুঝি ওনাকে ধোঁকা দিচ্ছেন। এই সন্দেহের বশে একদিন এক ঝড়ের রাতে কোনো প্রমাণ ছাড়াই তিনি ওনার নিরপরাধ স্ত্রীকে প্রাসাদ থেকে তাড়িয়ে দেন এবং ওনার সমস্ত গোপনীয়তা ও চরিত্র নিয়ে সামাজিকভাবে তাকে কলঙ্কিত করেন। সেই প্রতিব্রতা নারীটি লোকলজ্জা আর অপমানে বনের মধ্যে তীব্র একাকিত্বে কাঁদতে কাঁদতে এক সময় মারা যান। কিন্তু মৃত্যুর আগে তিনি ঈশ্বরের কাছে ওনার এই হৃত সম্মান এবং ভাঙা মনের তীব্র যন্ত্রণার বিচার চেয়েছিলেন। পরবর্তী জন্মে সেই সন্দেহপ্রবণ সেনাপতি এই বৃশ্চিক রাশিতেই জন্ম নেন। আর এই জন্মে তিনি সম্পর্কে অত্যন্ত একনিষ্ঠ, সৎ এবং নিজের সঙ্গীকে নিজের আত্মা মনে করেন। জীবনের এক বিশেষ মোড়ে ওনার জীবনের এক চমৎকার মানুষের আগমন ঘটে, যার প্রেমে উনি অন্ধ হয়ে যান এবং নিজের জীবনের সমস্ত গোপন রহস্য ওনার পায়ে সঁপে দেন। কিন্তু এই জুন 2026-এর মতো এক বিশেষ কার্মিক মাসে বা ট্রানজিটের সময়ে হঠাৎ করেই সেই পরম প্রিয় মানুষটি ওনাকে কোনো স্পষ্ট কারণ ছাড়াই তীব্র অবহেলা করতে শুরু করে। শুধু তাই নয়, ওনার সেই সব গোপন কথা অন্যদের কাছে ফাঁস করে দিয়ে ওনার আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়ে অন্য এক সাধারণ মানুষের হাত ধরে ওনাকে ব্লক করে দিয়ে চলে যায়। বৃশ্চিক রাশির জাতকটি তীব্র যন্ত্রণায় ছটপট করেন, কিন্তু কোনো লজিক খুঁজে পান না যে কেন ওনার সাথে এমনটা হলো। বাস্তব রিলেশন ও শিক্ষা। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এবার ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে ভেবে দেখুন তো, সেই চলে যাওয়া মানুষটি আসলে আর কেউই নয়, পূর্বজন্মের সেই অপমানিত স্ত্রী। তিনি এই জন্মে আপনার জীবনে এসেছিলেন এক তীব্র মায়াবী আকর্ষণ তৈরি করে, শুধু ওনার পূর্বজন্মের সেই অপমানের হিসেব সুদে আসলে চুকিয়ে নিতে। তুলা বা মেষের মতো নয়, বৃশ্চিক রাশির জাতকরা ব্রেকআপ হলে সহজে ভুলতে পারেন না। আপনাদের মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। কিন্তু জানবেন, যতদিন আপনাদের কার্মিক অ্যাকাউন্টের মেয়াদ বাকি ছিল, সম্পর্ক স্বর্গের মতো মনে হয়েছিল। যেই হিসাব শেষ হলো, উনি আপনার অহংকার চূর্ণ করে দিয়ে চলে গেলেন। উনি আসলে প্রকৃতির নিয়ম অনুযায়ী ওনার পাওনা উসুল করে নিয়ে গেছেন এবং আপনাকে সেই পুরনো পাপের ঋণ থেকে সম্পূর্ণ মুক্ত করে দিয়ে গেছেন। তাই প্রতিশোধের আগুন মনে না পুষে ঈশ্বরের এই পরম বিচারকে হাসি মুখে মেনে নিয়ে ওনাকে মন থেকে মুক্ত করে দিন। আসবো স্টুডেন্ট শিক্ষার্থীদের নিয়ে। মনোসংযোগের আড়ালে লুকিয়ে থাকা বাধা। আমার বৃশ্চিক রাশির যে সমস্ত তরুণ ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুরা আছেন, এবার কথা বলবো আপনাদের নিয়ে। জুন মাসে আপনার পঞ্চম ভাব অর্থাৎ উচ্চশিক্ষার ঘরের উপর গ্রহের তীব্র মিশ্র প্রভাব রয়েছে। নবম ঘরে উচ্চস্থ বৃহস্পতি আপনাদের মেধা, বুদ্ধি ও অন্তর্দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ করবেন, ঠিকই, কিন্তু পঞ্চম ঘরে রাহু এবং শনি পড়াশোনায় হঠাৎ কোনো মানসিক বিভ্রান্তি, অলসতা বা মনোসংযোগের অভাব তৈরি করার চেষ্টা করবে। পূর্বজন্মের সংযোগ কি? অনেক সময় দেখা যায় একজন বৃশ্চিক রাশির শিক্ষার্থী অত্যন্ত প্রতিভাবান এবং রহস্যবেদী বুদ্ধি থাকা সত্ত্বেও পরীক্ষার ঠিক আগে এক অদ্ভুত অলসতার কারণে পড়াশোনায় ঢিলেমি দিয়ে ফেলেন এবং পরীক্ষার হলে গিয়ে জানা উত্তরও ভুল লিখে আসে। একে বলা হয় প্রজ্ঞা অপরাধ দোষ। পূর্বজন্মে যদি কেউ নিজের জ্ঞানের অহংকার করে দুর্বল বা সাধারণ সহপাঠীকে সাহায্য না করে, ওনাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে থাকে বা নিজের গুরুর গুপ্ত শিক্ষাকে নিজের স্বার্থে অপব্যবহার করে, তবে এই জন্মে বিদ্যায় এই ধরনের মানসিক বাধা আসে। একটি গল্পের মাধ্যমে বোঝাই। প্রাচীনকালে এক তান্ত্রিক বা গুপ্তবিদ্যার সাধক ছিলেন। তিনি ওনার তীক্ষ্ণ বুদ্ধির জোরে অনেক অলৌকিক বিদ্যা অর্জন করেছিলেন, কিন্তু ওনার মনে তীব্র অহংকার ছিল।
তিনি যখনই দেখতেন কোনো তরুণ শিক্ষার্থী ওনার কাছে কোনো বিদ্যা শিখতে আসছে, তিনি ওনাকে সাহায্য করার পরিবর্তে ওনার বুদ্ধি ভ্রষ্ট করে দিতেন এবং ওনাকে ভুল পথে চালিত করতেন, যাতে ওনার চেয়ে বড় পণ্ডিত কেউ না হতে পারে। পরের জন্মে সেই অহংকারী সাধক বৃশ্চিক রাশিতেই জন্ম নেন। এই জন্মে সে পড়াশোনায় খুব ভালো এবং বড় কোনো বৈজ্ঞানিক বা গুপ্ত গোয়েন্দা বিভাগে চাকরি পেতে চায়। কিন্তু জুনের মতো কার্মিক মাসে সে লক্ষ্য করলো, সে যখনই কোনো এক বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়তে বসছে, হঠাৎই তার মন কোনো কুচিন্তা, অবাস্তব ভয় বা সোশ্যাল মিডিয়ার কোনো মায়াজালে আটকে যাচ্ছে এবং পরীক্ষার হলে জানা জিনিসও সে ভুলে যাচ্ছে। একটি বাস্তব উদাহরণ ও পরামর্শ দিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুন 2026-এ আপনার ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে পারে। পড়াশোনা খুব ভালো হওয়া সত্ত্বেও হঠাৎ কোনো বন্ধুদের গ্রুপ পলিটিক্স বা কোনো ভুল আসক্তি আপনার ফোকাস নষ্ট করে দিতে পারে। এটা আসলে পঞ্চম শনি রাহুর মায়া, যা আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। পরামর্শ কি দেব? বৃশ্চিক রাশির জাতকদের মূল শক্তি হলো নিজের ইচ্ছা শক্তি। তাই প্রতিদিন সকালে পড়তে বসার আগে অন্তত 5 মিনিট চোখ বন্ধ করে হনুমান চালিসা বা ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। আর আপনার কোনো দুর্বল সহপাঠীকে পড়াশোনায় সাহায্য করুন। নিজের জ্ঞান ভাগ করে নিন। কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করলে আপনার পূর্বজন্মের প্রজ্ঞা অপরাধ দোষ কেটে যাবে এবং মনোযোগ বৃদ্ধি পাবে। আসি স্বাস্থ্য সচেতনতা এবং অজানা রোগ ও কর্মের ভোগ নিয়ে। সবশেষে আসি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, আপনার স্বাস্থ্য বা শরীর নিয়ে। বৃশ্চিক রাশির জাতকদের সাধারণত গোপন অঙ্গ, রক্ত এবং অবচেতন মনের জায়গাটা অর্থাৎ মেন্টাল হেলথের জায়গাটা খুব সংবেদনশীল হয়। জুন মাসে পঞ্চম ভাবে রাহু শনির যুতি এবং রাশির অধিপতি মঙ্গলের অবস্থানের কারণে আপনার স্বাস্থ্যকে কোনোভাবেই অবহেলা করা চলবে না। বিশেষ করে অতিরিক্ত চিন্তা বা মানসিক ক্ষোভের কারণে রক্তজনিত সমস্যা, পেটের নিচের অংশের ব্যথা এবং তীব্র মানসিক অবসাদ বা ডিপ্রেশন দেখা দিতে পারে। পূর্বজন্মের সংযোগ কি? সনাতন ধর্মে বলা হয় আমাদের এই শরীরটাই হলো আমাদের পূর্বজন্মের কর্মের প্রধান ভোগ ক্ষেত্র। বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রে অনেক সময় এমন কিছু শারীরিক কষ্ট দেখা দেয় যা কোনো ডাক্তার বা ওষুধে সহজে কমতে চায় না। সমস্ত টেস্ট রিপোর্ট একদম নর্মাল আসে, তাও মানুষ ভেতরে ভেতরে এক অদ্ভুত যন্ত্রণা বা বিষণ্ণতা অনুভব করে। জ্যোতিষশাস্ত্রে এগুলোকেই কার্মিক রোগ বলা হয়। একটি শিক্ষণীয় গল্প বলি। এক রাজ্যে এক অত্যন্ত নিষ্ঠুর চিকিৎসক ছিলেন। তিনি নিজের গবেষণার স্বার্থে নিরীহ প্রাণীদের উপর অমানসিক পরীক্ষা নিরীক্ষা করতেন এবং ওদের তীব্র যন্ত্রণায় ছটফট করতে দেখেও কোনো দয়া দেখাতেন না। বহু প্রাণী ওনার সেই নিষ্ঠুরতার কারণে যন্ত্রণায় ভুগে মারা গিয়েছিল। পরবর্তী জন্মে সেই নিষ্ঠুর চিকিৎসক বৃশ্চিক রাশিতে জন্ম নেন। এই জন্মে তিনি খুব ভালো মানুষ এবং সমাজ সেবা করেন, কিন্তু জুনের ট্রানজিট হঠাৎ করেই ওনার পেটে এবং রক্তে এক অদ্ভুত সংক্রমণ এবং রাতে তীব্র অনিদ্রার সমস্যা হতে শুরু হলো। বড় বড় ডাক্তাররা কোনো স্পষ্ট কারণ খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু উনি তাও সুস্থ বোধ করছিলেন না। আসলেই সেই পূর্বজন্মের বোবা প্রাণীদের শরীরের যন্ত্রণাই ওনার শরীরে কার্মিক রোগ হয়ে ফিরে এসেছিল। বাস্তব উদাহরণ এবং পরামর্শ দিয়ে বলি, বৃশ্চিক রাশির জাতকদের মধ্যে জুন মাসে অতিরিক্ত ক্ষোভ ও মানসিক চাপের কারণে রক্তচাপ এবং পেটের সমস্যা দেখা দিতে পারে। পূর্বজন্মে হয়তো আপনি নিজের স্বার্থের জন্য কারো শরীরে বা মনে তীব্র গোপন কষ্ট তৈরি করেছিলেন, আর আজ নিজের শরীর তার হিসেব নিচ্ছে। পরামর্শ কি দেব? এই জুন মাসে নিজেকে ভালো রাখার জন্য প্রতিদিন সকালে প্রাণায়াম এবং মেডিটেশন অত্যন্ত জরুরি। বাইরের বা বাসি খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন এবং মন থেকে ক্ষোভ বা প্রতিশোধের স্পৃহা দূর করুন। মনে রাখবেন, মনকে পবিত্র ও শান্ত রাখলে বৃশ্চিক রাশির শরীর দ্রুত সুস্থ হয়ে ওঠে। মহাপ্রতিকার এবং মুক্তির উপায় বলবো। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গ্রহের পরিস্থিতি বা পূর্বজন্মের খাতা যতই কঠিন হোক না কেন, দেবগুরু বৃহস্পতি যখন আপনার নবম বা ভাগ্যস্থানে বসে আছেন, তখন সঠিক আধ্যাত্মিক প্রতিকার করলে আপনার সমস্ত কার্মিক দোষ কেটে যাবে। জুন 2026-এ জীবনকে সুগম করতে এই 3টি মহাপ্রতিকার অবশ্যই করুন। হনুমানজির আরাধনা। যেহেতু আপনার রাশির অধিপতি মঙ্গলদেব, তাই প্রতিদিন বা প্রতি মঙ্গলবার ও শনিবারে হনুমান চালিসা বা বজরং বাণ পাঠ করুন। বজরংবলীকে লাল রঙের সিঁদুর বা লাড্ডু অর্পণ করুন। এটি আপনার মনের সমস্ত নেতিবাচক কার্মিক দোষ এবং পঞ্চম শনি রাহুর ভয় নিমেষে দূর করবে। মহাদেব শিবের আরাধনা করুন। প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ, গঙ্গা জল এবং কালো তিল বা জিরে অর্পণ করুন।
ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। মহাদেব হলেন মহাকালের অধিপতি। তিনিই একমাত্র পারেন আপনার পূর্বজন্মের কঠিন কর্মের খাতা নতুন করে লিখতে। আর অন্ন ও সেবা করুন। জুনের যে কোনো শনিবারে কোনো অনাথ আশ্রমে বা গরিব অসহায় মানুষকে অন্ন দান করুন। পশু পাখিকে, বিশেষ করে কালো কুকুরকে বা পাখিদের খাওয়ান। পূর্বজন্মে যে কোনো কার্মিক রোগ দূর করার জন্য অসহায় জীব সেবার চেয়ে বড় কোনো প্রতিকার সনাতন শাস্ত্রে নেই। আসবো শুভ বিষয় নিয়ে আলোচনায়। চলুন এবার জেনে নেওয়া যাক এই জুন মাসে আপনার ভাগ্যকে সহায় করতে কোন কোন বিষয়গুলো আপনার পাশে আরও থাকবে। শুভ সংখ্যা, জুন মাসে আপনার ভাগ্য আপনার জন্য 9, 3 এবং 5 সংখ্যাগুলো অত্যন্ত ভাগ্যশালী প্রমাণিত হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ বা আধ্যাত্মিক কাজ এই তারিখগুলোতে করতে পারেন। শুভ রং কি? বৃশ্চিক রাশির জন্য এই মাসের সবচেয়ে পজিটিভ রং হলো গাঢ় লাল, কড়া হলুদ এবং কমলা। এই মাসে গাঢ় কালো পোশাক পরা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। শুভ দিন কি? আপনার জন্য মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার সবচেয়ে বেশি ইতিবাচক শক্তি এবং ভাগ্যের সহায়তা নিয়ে আসবে। বৃশ্চিক রাশির বন্ধুরা, মহাবিশ্ব আপনার নবম ঘরে দেবগুরুকে পাঠিয়ে আপনাকে আধ্যাত্মিক উত্তরণের বড় সুযোগ দিচ্ছেন। নিজের ভেতরের অতিরিক্ত ক্ষোভ, সন্দেহ এবং প্রতিশোধের মানসিকতাকে নিয়ন্ত্রণ করে এই জুন মাসে সৎ কর্মের পথে এগিয়ে চলুন। পূর্বজন্মের খাতা যেমনই হোক না কেন, আপনার বর্তমান সচেতনতা এবং ঈশ্বরের প্রতি ভক্তি আপনাকে যে কোনো পরিস্থিতি থেকে বিজয়ী করে তুলবে। আজকের এই বিশেষ আলোচনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জয় শ্রীরাম বা হর হর মহাদেব লিখে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার পরিচিত বৃশ্চিক রাশির বন্ধুদের সাথে এটি অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিকে সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হতে ভুলবেন না। ঈশ্বরের কৃপায় আপনাদের জুন মাসটি মঙ্গলময় হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।